বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, এটাই আমার গোপালের কাছে প্রার্থনা করি। আজকে আমার মন অতটা ভালো নেই, কারণ আমার নাতির শরীরটা খুব খারাপ। আমার গপুর সারা রাত জেগে রয়েছি। ওর জ্বর উঠলে চোখ মুখ উল্টে যায়, খিচুনি টাইপের আসে, তরকা জ্বর। সেই জন্য খুব ভয়ে ভয়ে ছিলাম। এখন আমি গোপাল সেবায় বসেছি। সারা রাত জাগা, শরীরটা অতটা ভালো নেই। তো এখন গীতা পাঠ করব। তোমাদেরকে কি বলবো, তোমরা শ্রবণ করো, এটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আমার অনেক ভুল ত্রুটি থাকে, নিজ মনে করে ক্ষমা করে দিও, কারণ অত ভালো তো আমি কিছুই জানি না। আমি শুধু দীক্ষা নিয়েছি, শিক্ষা তো নিইনি। আর অত সাধুসঙ্গের সঙ্গে সেইভাবে আমার মানে কি বলবো, সংসার থেকে তো অত সময় পাই না। এই গীতা নিজে পঠন করে যেটুকু নিজে বুঝতে পারি, বা ভগবান যেটুকু আমাকে বোঝায় সেটুকু বুঝেই আমি তোমাদেরকে শোনাই। তোমরা শ্রবণ করো, আর ভুল হলে আমায় ক্ষমা করে দিও নিজ মনে করে। রাধে রাধে। এবার তোমরা শোনো। দশম অধ্যায়, বিভূতি যোগ। ভগবান শ্রীকৃষ্ণ ইহার পূর্বে এর আগে সপ্তম, অষ্টম ও নবম অধ্যায় আপন ঐশ্বরিক বিভূতির কথা কিছু কিছু বললেও এই অধ্যায় বিস্তারিতভাবে এই দশম অধ্যায় আলাদাভাবে তাহা তিনি ব্যক্ত করিতেছেন। বললেন, ভগবান বললেন, হে মহাবীর অর্জুন, আমার কথা তোমার ভালো লাগিতেছে? কাকে বললেন? অর্জুনকে। কে? না, শ্রীকৃষ্ণ ভগবান বললেন, জানিয়া এইবার আমার তুমি পরম তত্ত্বর কথা ব্যক্ত করিতেছি। বলছে, আমার যে ব্যক্ত পরম যে তত্ত্বর কথাগুলো, সেগুলো তোমার কাছে বলছি। কাকে? অর্জুনের কাছে। দেববিন্দু বা মহর্ষিগণ কেহই আমার জন্মের কথা অবগত নহেন, কারণ আমি তাহাদিগের আদিতে ছিলাম। আমার জন্ম মৃত্যু বলে কিছু নেই। এই যেই সব দেব দেবী দেখো, তাদের তাদের কি বলবো, দেববিন্দু বা মহর্ষিগণ, তারা কিন্তু কেউ আমার জন্মকথা জানেন না, কারণ আমি তাদের আগে ছিলাম। আমার আদি বা জন্ম নেই, আমার জন্ম মৃত্যু বলে নেই। আমি সকল জগতের কি ঈশ্বর, যিনি আমাকে এইরূপ অনাদি জন্মরহিতা বলিয়া জানেন, তিনি মনুষ্য লোকে মোহে পতিত না হইয়া সকল প্রকার পাপ হইতে মুক্তি লাভ করিয়া থাকেন। হে অর্জুন, প্রাণীগণের সুখ দুঃখ, ভয় অভয়, জন্ম মৃত্যু, তপ দান, যশ অযশ, সত্য ক্ষমা, সুনাম দুর্নাম ইত্যাদি নানাবিধ ভাব আমা থেকেই সৃষ্টি বা জন্মায়। ভৃগু প্রভৃতি সপ্ত মহর্ষি, তাহাদিগের পূর্ববর্তী সনাকাদি 4 জন মহর্ষি, স্তম্ভবাদী 14 মনু, ইহারা সকলেই আমার মন হইতেই জন্মাইছেন। পৃথিবীবাসী মনুষ্য সকল ইহাদিগের সন্তান। আমার এইরূপ মহিমা ও শক্তির কথা যিনি ভালোভাবে জানিতে পারেন, তিনি পরম জ্ঞানের লাভ করিয়া থাকেন, তাহার কোনো সন্দেহ থাকে না। আমা হইতে সকল জগৎ সৃষ্টি হইয়াছে। আমি সকলকে কর্ম নিযুক্ত করিয়া থাকি। ভগবান, আমরা যে কর্ম করে থাকি সেটা হচ্ছে ভগবানের দিয়া কর্ম, সেই কর্ম আমরা করে থাকি। আমা হইতে সকল জগৎ সৃষ্টি হয়েছে। এই কথা বুঝিয়া পণ্ডিতগণ ভক্তির সহিতে আমাকে ভজনা করিয়া থাকেন। হে অর্জুন, যাহাদিগের চিত্ত আমাতেই রত, যারা সর্বদা সবসময় ভগবানের প্রতি চিন্তা, তাহারা আমার গুণকীর্তন করিয়া কি পায় না, শান্তি পাইয়া থাকেন। আমি এই সকল ভক্তদিগের প্রতি দয়া করিয়া তাহাদিগের অন্তঃকরণে অধিষ্ঠিত হইয়া উজ্জ্বল জ্ঞানের আলোক দান করিয়া অজ্ঞান অন্ধকার দূর করিয়া থাকি। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে নিজের পরিচয়ের কথা অর্জুনকে কি করলেন, জানাইলেন। অর্জুনের মনের সংশয় সম্পূর্ণভাবে নিরাসন হয় নাই। সেই জন্য অর্জুন পুনরায় জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, তুমি আমাকে যে সকল বিষয় বলিয়াছ, আমি সকল সত্য বলিয়া বিশ্বাস করি। তথাপি তারপরেও পুনরায় জানিতে চাই তোমার অলৌকিক এবং গুণ এবং শক্তির কথা। কোন কোন বস্তুতে তোমার অধিক প্রকাশ, তাহা শুনিতে ইচ্ছা করে। এই কথা শ্রবণ শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এইবার আমার প্রধান প্রধান অলৌকিক গুণ ও শক্তির কথা শুনো। আমি স্ব ইচ্ছায় এই মানব ধারণ করিয়াছি, আমার নিজের ইচ্ছায় আমি এই মনুষ্য রূপ ধারণ করিয়াছি। আমাকে মনুষ্যভাবে ভুল করিও না, আমাকে মানুষ ভেবে তোমরা ভুল করো না। সর্বজীবের মধ্যে যে আত্মা, সেই আত্মাই কিন্তু আমি। বেদ শাস্ত্রের মধ্যে আমি সামবেদ
দেবতাগণের মধ্যে ইন্দ্র, আদিত্যগণের মধ্যে বিষ্ণু, জ্যোতিষ্কের মধ্যে আমি সূর্য, নক্ষত্রের মধ্যে চন্দ্র, ইন্দ্রিয়র মধ্যে মন, পুরোহিতের মধ্যে বৃহস্পতি, যদুকুলের মধ্যে কৃষ্ণ, পাণ্ডবদিগের মধ্যে অর্জুন, মুনিগণের মধ্যে ব্যাসদেব, কবিদিগের মধ্যে শুক্রাচার্য। হে অর্জুন, সকল কিছুর মধ্যে যাহা যাহা প্রধান তাহাই কিন্তু আমি। সকল প্রাণী বা বস্তুর মূল কারণ আমি। চরাচরে এমন কিছু নাই যাহা আমার ভিন্ন হইতে পারে। আমার দিব্য বিভূতির কথা অন্ত নেই। এই বহু নামে আমাকে জানিবার তোমার কি প্রয়োজন? এইমাত্র জানিয়া রাখো যে আমার এক অংশ মাত্র দিয়ে আমি এই জগৎ ধারণ করিয়াছি। ইতি আমি দশম অধ্যায় সমাপ্ত করিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে রাধে বল, গোসাই গোসাই বল, হরি হরি বল, শ্রী পরমানন্দে হরি হরি বল। হে ঋষিকেশ, হে জনার্দন, হে কৈতৈয়, হে পরম ব্রহ্ম সনাতন, হে গোরাকেশ, হে অখিল, হে সখে, হে মধুসূদন, হে কেশিনাসূদন, তোমার চরণে, তোমার সম্মুখে, তোমার পশ্চাতে, তোমার চতুরাদিকে আমি সহস্র সহস্র কোটি কোটি প্রণাম দিলাম। প্রভু তুমি গ্রহণ করো। সংসার শান্তি, মনের শান্তি, সর্বকাজে এগোবার শক্তি তুমি দাও। শক্তি বিনাশ করো, আলোর পথ দেখো। অন্তিম কালে যেন তোমার শরণাগত হতে পারি, তারই কৃপা তুমি করো গোপাল। রাধে 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 রাধে। গঙ্গা গীতা সীতা সত্য বৈদ্যতা বম্ব বলি বম্ব বিদ্যা ত্রিসুন্দা বাবাগ্নি বা ত্রিনাশিনী তদার্থ জ্ঞান মন্দির। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী ভগবদ গীতা কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। গোপাল তোমার জয় শ্রীমন্নারায়ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আমার কিছু ভুল হলে ক্ষমা করে দাও। রাধে রাধে।